হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগস। তো আজকের ভিডিওতে এই পার্কের বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে আলিপুর চিড়িয়াখানাতে ইন্ডিয়াতে আমি দেখাইছিলাম। তো এই পার্কে তার মতো কিছু কিছু প্রাণী আছে, তো সেগুলো আপনাদের দেখাবো। পুরো ভিডিওতে কন্টিনিউ করতে পারেন। এখানে সুন্দর একটা কথা লেখা আছে যে সুস্থ দেহ সুস্থ মন, করতে হবে বিনোদন। ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করতেছি পশু অভয়াশ্রম চিড়িয়াখানা বিভাগ। এটা হচ্ছে টিএমএসএস এর ভিতরে। তো আপনারা দেখলেন যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে প্রথমে আমাদের এই গেট দিয়ে প্রবেশ করলাম, করার পরে দুইটা সেক্টর, এইদিকে হচ্ছে এটার ভেতরে চিত্রা হরিণ সহ আরও অনেক কিছু রাখা আছে। যেহেতু হরিণ একটু ভীতু টাইপের প্রাণী, যার কারণে এখানে তালা মারানো আছে। ভেতরে গেলে হরিণটা একটু ভয় করে, যার ফলে এখানে যাওয়া যায় না। তো এই পাশ দিয়ে এখন আমরা ডান দিক দিয়ে চলে যাচ্ছি। আর এই পাশ দিয়ে যাইতে যাইতে এই পুরো এরিয়ার ভেতরে হরিণ দেখতে পারবো, যেখানে চিত্রা হরিণ আছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সেখানে অনেক খাঁচার মতো করে রাখা আছে, ছোট্ট পরিসরে রাখা আছে, অনেক কিছুই আমরা দেখতে পারবো। এই যে প্রথমেই হচ্ছে এখানে টিয়া পাখি থেকে শুরু করে অনেক কিছু আছে। যাই হোক, এখানে লোকজন আছে, এটা আমি শেষে দেখাবো। আমার গন্তব্য এখন ভেতরের দিকে। এই পাশে একটা ছোট্ট গেট আছে। ইঁদুর, খরগোশ, একটু জুম করি। হ্যাঁ, এগুলো হচ্ছে ইঁদুর। বুলডগ, কোথায় অজগর সাপ। এই পাশে হচ্ছে বানর। লোকজন দেখা মাত্র কিন্তু সবাই উপরে ছিল, এখন নিচের দিকে চলে আসছে। এই যে উপরের দিকে ছিল, এখন নিচের দিকে চলে আসছে। এখানে হচ্ছে হনুমান আছে, কিন্তু এও তো উপরের দিকে। হনুমানের বাচ্চাও আছে। দেন হচ্ছে এই পাশে ঈগল, ময়ূর পাখি, এই পাশে টার্কি। কোথাও গিয়ে একদম শান্তি নেই, শুরু করতেছে কখন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই পাশে হচ্ছে দুম্বা আছে। দুম্বা, ওটা হচ্ছে দুম্বার ঘর। এই পাশে তখন দেখাতে পারি নাই, কারণ হচ্ছে এই পাশে শুরুর দিকটা তো এখানে লোকজন ছিল, যার ফলে দেখাইতে পারি নাই। এখন একটু দেখে নেন, এখানে আছে মদনাটিয়া সানকুনুর পানির বেষ্টনীর মধ্যে দর্শনার্থীদের হাত দেওয়া বিপজ্জনক। হ্যাঁ, অবশ্যই বিপজ্জনক। এই পাশে এটা কি, বাজিরিকা, দেন হচ্ছে লাভবার্ড, বাজিরিকা এবং লাভবার্ড। পরিসরটা ভীষণ ছোট। তো আমি হচ্ছে পার্ক অথরিটির সাথে কথা বলে জানলাম যে পার্কের জায়গাটা অনেক বিশাল আছে। এটা ক্ষুদ্র পরিসরে একটা মিনি পরিসর। তো এটা হচ্ছে আরও ইনক্রিজ করে বড় করার চিন্তা ভাবনা আছে তারা এটাকে বড় করবে। আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়া থেকে আসছি, ওখানে একটা পার্কে গেছিলাম আলিপুর চিড়িয়াখানাতে। তো ওই পার্কেও ঠিক সিমিলার এরকম ছিল। তাদের প্ল্যানিংটাও আছে এরকম যে আস্তে আস্তে এগুলো একটু বড় করবে, আর এগুলো যেন অনেক সুন্দর হয়, এরকম চিন্তাভাবনা আছে তাদের। তো আমি বলবো 20 টাকা হিসাবে এটা খারাপ না, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর বেশি সময়ও লাগবে না, 20 মিনিটের ব্যাপার। মোটামুটি এটা একটা হচ্ছে একদম সুস্থ বিনোদন। এটা কিন্তু বগুড়ার একমাত্র চিড়িয়াখানা। আগে টিকিট মূল্য ছিল 10 টাকা, এখন করেছে 20 টাকা। তবে 20 টাকা হিসাবেও মন্দ না, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। লোকেশন, টিকিট প্রাইস সব কিছু আমার ভিডিওতে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।